হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন থেকে আমার প্রপার কোনো ভিডিও দেয়া হয়নি। হ্যাঁ, অনেকগুলো শর্টস ভিডিও আমি আপলোড করেছি, কিন্তু প্রপার যে একটা ভিডিও থাকে বড় ভিডিওগুলো, সেগুলো আমার অনেক দিন থেকে দেয়া হয়নি। আপনারা অনেকেই আমাকে মেসেজ করছিলেন, ইউটিউবে কমেন্ট করতেন যে আপু নতুন ডায়েট ভিডিও বা নতুন কোনো ভিডিও দিতে, কিন্তু আমি মোটেও সময় পাচ্ছিলাম না, কারণ বর্তমানে আমি ডায়েট কনসালটেন্সি বেশি করে থাকি, তো সারাদিন এটা নিয়ে বিজি থাকি, তাই আলাদা করে কোনো ভিডিও তৈরি করা হয়ে ওঠে না। তবে টুকটাক অনেকগুলো শর্টস ভিডিও আমি আপলোড করেছি। তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি সরাসরি আমার সাথে কথা বলে ডায়েট কনসালটেন্সি নিতে চান, তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। ওকে, তো আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে রামাদান ডায়েট প্ল্যান। রমজান হচ্ছে সংযমের মাস, তো ইবাদত বান্দেগীর সাথে সাথে খাবার দাবারের প্রতিও আমাদের সংযমী হতে হয়। কিন্তু এই মাসেই দেখা যায় যে উল্টো আমরা অতি ভোজন করে থাকি, ফলে ওজন কমা তো দূরের কথা, আরো ওজন বেড়ে যায়, সাথে সাথে গ্যাস, ব্লোটিং, নানা রকমের সমস্যা শুরু হয়ে যায়। তো এমন ভাবে আমাদেরকে খাবার খেতে হবে যাতে আমরা ভালো মতো সুস্থ থেকে ইবাদত বান্দেগী করতে পারি, সাথে সাথে আমাদের বডিতে যে অতিরিক্ত ফ্যাট আছে সেটাও যাতে আস্তে আস্তে কমে যায়। রোজায় সারাদিন না খেয়ে থাকার পরেও অনেকের ওজন কমে না। এর কারণটা কি জানেন? এই কারণটা হচ্ছে সঠিক সময়ে সঠিক খাবার না খাওয়া। আজকের এই ভিডিওতে আমি বলবো যে সেহরি থেকে ইফতার পর্যন্ত আপনারা কি কি টাইপের খাবার খেতে পারেন, যে খাবারগুলো খেয়ে আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সাথে সাথে আপনাদের অতিরিক্ত যে ফ্যাট বা ওজনটাও কমবে। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া যে বেল বাটনটা আছে সেটাও ক্লিক করে নেবেন। ওকে, এছাড়া আমার ফেসবুক পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন। ওকে, তাহলে আর বেশি কথা না বলে চলুন যে আমরা কি খেতে পারি। প্রথমে আমি শুরু করছি ইফতার দিয়ে। ওকে, আমরা বাংলাদেশিরা নর্মালি যেটা করে থাকি, ইফতার শুরু করি আমরা চিনি দেয়া বা প্রচুর মিষ্টি জাতীয় ফলের শরবত দিয়ে। তো এইটা না করে আমরা এক গ্লাস প্লেন ওয়াটার নিব, এর মধ্যে 1 চা চামচ চিয়া সিডস অথবা তকমা দানা অথবা ইসবগুল মিশিয়ে নিব। তার সাথে আমরা অল্প একটু লেবুর রস দিতে পারি। এরপরে কাঁচা ছোলা বা সেদ্ধ ছোলা, পেঁয়াজ, টমেটো, শসা, ধনেপাতা, চাট মশলা দিয়ে আমরা একটা সুন্দর মজার সালাদ বানিয়ে নিতে পারি। এটি আমরা 1 কাপ পরিমাণ বা হাফ কাপ পরিমাণ নেব। এর সাথে আমরা নেব একটা খেজুর, একটা সেদ্ধ ডিম, খুবই অল্প পরিমাণে মুড়ি, এর সাথে 1 কাপ পরিমাণ মিক্সড ফ্রুট বা যে কোনো একটা ফল। এবারে রোজায় আমরা প্রমিস করব কোনো প্রকারের ভাজাভুজি খাবার খাবো না, তবে আপনারা ডালের বড়া খুবই অল্প তেলে ফ্রাই করা খেতে পারেন। এরপর নামাজের পরে 1 কাপ মশলা মেশানো রং চা অথবা গ্রিন টি খেতে পারেন। আর খুবই যদি ক্রেভিং হয় তাহলে মাঝে মাঝে আপনারা দুধ চা খেতে পারেন, চিনি ছাড়া, খুবই অল্প পরিমাণে। এবার চলে যাই আমরা রাতের খাবারে। রাতের খাবারে আমরা হাফ কাপ মতো ভাত নিতে পারি। এখানে ব্রাউন রাইস বা লাল ভাত হলে খুবই ভালো হয়। একটা বড় সাইজের আমরা মাছ নিব, সাথে আমরা খুব কম তেলে রান্না করা 1 কাপ পরিমাণ শাকসবজি নিব, সাথে আমরা অবশ্যই সালাদ রাখবো, আর নিব 1 টুকরো লেবু। এবার আমরা জেনে নিই যে সেহরিতে আমরা কি টাইপের খাবার খেতে
পারি। সেহরিতে খুব ভারী খাবার খাওয়া উচিত না। এক্ষেত্রে আমরা হাফ কাপ পরিমাণ টক দই নিতে পারি, এর সাথে খুবই অল্প পরিমাণে লাল চিড়া নিব, আর কিছু ফল নিয়ে নিব, যেমন অর্ধেকটা পরিমাণ কলা, তরমুজ, আঙ্গুর বা আমাদের যা যা মনে হয়, বা এর সাথে আমরা বেদানা অ্যাড করতে পারি। সেহরিতে এই ঠান্ডা ঠান্ডা খাবারটি খেতে খুবই ভালো লাগে। এছাড়াও সেহরিতে এই খাবারটি আপনারা ট্রাই করতে পারেন। এখানে হাফ কাপ পরিমাণ টক দই আমি নিয়ে নিয়েছি, তার সাথে খুব ছোট সাইজের একটা কলা ছোট ছোট করে কেটে এর মধ্যে অ্যাড করে ফেলছি। এরপর আমি এর মধ্যে মিক্স করব 1 চা চামচ পরিমাণ চিয়া সিডস। সব শেষে 1 চা চামচ পরিমাণ মধু দিয়ে দিব, তবে এটা অপশনাল, না দিলেও হয়। অনেকে আছেন রোজার সময় সারা রাত জেগে থাকেন আর নানা রকমের আনহেলদি খাবার খেয়ে থাকেন আর সারা দিনটা ঘুমিয়ে কাটান। তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনাকে রাতে ঘুমাতে হবে। রাতে ঘুমালেই আপনার ওজনটা কমবে। দিনের বেলাটা অতিরিক্ত না ঘুমিয়ে আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এই জন্য সারাদিনে আপনি 30 থেকে 40 মিনিট হাঁটতে পারেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। আপনারা ইফতারের ঠিক আগ মুহূর্তটাতে এক্সারসাইজ করতে পারেন, কারণ কিছুক্ষণ পরেই যেহেতু ইফতার হবে তো পানি খাওয়া যাবে। এছাড়া আপনারা ইফতারের 1 ঘন্টা পরে এক্সারসাইজ করতে পারেন। এছাড়া যোগা করতে পারেন। রোজার সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে শরীরে এনার্জি কমে যেতে পারে, তবে সঠিক সময়ে হালকা যোগা করলে শরীর সতেজ থাকে, হজম ভালো হয় এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাছাড়া 5 ওয়াক্ত এবং তারাবির নামাজ যদি ঠিক মতো পড়া হয় তাহলে কিন্তু প্রচুর এক্সারসাইজ হয়ে যায়। আর অবশ্যই পানি খেতে ভুলবেন না। ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত 2 লিটার পানি অবশ্যই খাবার চেষ্টা করবেন। এ সময় অনেকেই আছেন যে প্রচুর পরিমাণে আনহেলদি ভাজাভুজি খাবার খেয়ে থাকেন আর এদিক দিয়ে প্রোটিন ইনটেকটা কমিয়ে দেন। তো আপনাকে মেক শিওর করতে হবে যে প্রোটিনের পরিমাণটা ঠিক আছে কিনা। এছাড়া আপনি বাসায় ওয়েট ট্রেনিং করতে পারেন। 2টা ডাম্বেল কিনে, ডাম্বেল বাদ দিলাম, 2টা পানির বোতল নিয়ে আপনি ওয়েট ট্রেনিং করতে পারেন। আমার চ্যানেলে প্রচুর এক্সারসাইজ ভিডিও আছে, সেগুলো দেখে আপনারা এক্সারসাইজও করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর কোনো টাইপের যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। আমি সব কমেন্টের উত্তর দিতে না পারলেও পড়ি কিন্তু সবগুলোই। আমার চ্যানেলে কিন্তু ডায়েট হেলদি রেসিপির প্রচুর ভিডিও আছে, আমি লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এছাড়া পুরো রমজান মাসে আমি ছোট ছোট রেসিপিগুলো শর্টস আকারে আমি আপলোড করব, অবশ্যই শর্টসগুলো দেখতে ভুলবেন না। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।